নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ওষুধ অনেকেই খাচ্ছেন এবং খুব ইন্টারেস্টেড, খেতেও ইন্টারেস্টেড এবং কি বলবো, অনেকে তো আবার অন্যকেও ওষুধ দিচ্ছেন, মেসেজ করে অনেকে বলেন। তো আমি মানা করেছি, বলছি না, নিজেরটা নিজে দেখুন, অন্য কাউকে ওষুধ দেবেন না, ঠিক নয়, কারণ আপনি তো ডাক্তার নন। অনেকে ভাবেন যে হোমিওপ্যাথি একদম ছেলে খেলা, কোনো ব্যাপার না, হালকা জলের মতো ঔষধ, ইচ্ছে মতো খাও, কোনো বাধা ধরা নিয়ম নেই। কিন্তু না, এই ভুলটা কখনোই করবেন না। এক ভদ্রলোক এরকম ভেবে পুরো একটা শিশি হুট করে খেয়ে বলছিলেন, ধুর এগুলো আবার কি, এগুলো তো জল। কিন্তু খাওয়ার পরেই 3 ঘন্টার মধ্যে ওনার সমস্ত শরীরে গুটি 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 দানা দানা হয়ে হ্রাস বেরিয়েছিল এবং কিছুদিনের মধ্যে উনি মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন তো, এটা পুরো ফাজলামের ব্যাপার নয় এবং অনেক সিরিয়াস ব্যাপার। ওই যে আমরা বলি মাত্র 1 ফোঁটা 2 ফোঁটা, এটাই হচ্ছে ডোর। সেই জায়গায় যদি একজনে একটু বেশি খেয়ে নেয়, তাহলে এটার এফেক্ট হবে না? হবে, অমৃত বিষ হয়ে যাবে। এটার জন্যই বলি যে ওটা নিয়ে ছেলে গেলা কেউ করবেন না। ঠিক যেভাবে বলা হয়েছে, হালকা এক্সপেরিমেন্ট করতে পারেন, যতখানি আপনার অধিকার ততখানি করতে পারেন। আপনি যেহেতু ডাক্তার নন, বেশি নাড়াচাড়া করতে পারবেন না, 1-2 ঔষধ ট্রাই করতে পারবেন। আর আমি যদি বলি যে করেন, তাহলে তো আর কথা নেই, করবেন। আমি খুব বুঝে বলি, সবাইকে বলি না এবং সব সময় বলি না সেটা খান ওটা খান বলি না। লিমিটেড কিছু ঔষধ যেটা খাওয়া যেতে পারে, ক্ষতি করবে না, সেটাই আমি বলে থাকি। এখন আমি খুব জরুরি কিছু ওষুধ নিয়ে আলোচনা করছি, যেগুলো বলতে গেলে পরিবারের সবাই ডেইলি খেতে পারেন। ওই যে বিগত দিনে আমি ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, সকলেই খুব আগ্রহের সঙ্গে দেখেছেন এবং অনেকে হয়তো ওষুধটা কিনেছেন। এই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো পরিবারের লোকদেরই জন্যে দেওয়া যেতে পারে, খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না, লাভ ছাড়া ক্ষতি হবে না। এই জন্যে এটা সেফ, অনেকে এটা কিনেছেন, খেয়েছেন। আজকে আমি এখন বায়োকেমিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বায়োকেমিক ট্যাবলেট হোমিওপ্যাথির যে বন্ধু বলতে পারেন, পাশাপাশি হোমিও এবং বায়োকেমিকের মধ্যে ডেনার ডিফারেন্স, কিন্তু দুটোর মধ্যে ভীষণ ডিফারেন্স। একটা হচ্ছে বডি সল্ট, হ্যাঁ, পাউডার গুঁড়ো, সেটাকে ট্যাবলেট আকারে তৈরি করা হয়, টাইটুরেশন এগুলো করা হয়। আর হোমিও হচ্ছে পুরোপুরি অ্যালকোহলিক লিকুইড পটেন্সি, ঝাঁকি দিয়ে দিয়ে পটেন্সি তৈরি করা হয় এবং সেটা ভিন্ন পদ্ধতিতেই করা হয়। তো হোমিওপ্যাথি আর বায়োকেমি কিন্তু সেম নয়, কিন্তু একটা জিনিস দেখা গেছে, ওই চুনের সাথে যেমন পানের সম্পর্ক, ঠিক তেমনি হোমিওপ্যাথির সাথে বায়োকেমিকটা বেশ অ্যাডজাস্টেড, মানে সুন্দর, দুটো বেশ মিলেমিশে কাজ করতে পারে বডিতে। আর সেই কারণেই এই বায়োকেমিক ওষুধগুলো সব হোমিওপ্যাথির দোকানে এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ইউজ করে থাকেন। এটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার, যেটা কি বলবো, যেমন একজন মানুষের পাশে আরেকজন বন্ধু এসে দাঁড়ায়, আমিও হেল্প করবো তোমাকে, ঠিক সেরকমই তোমার মানসিকতা বায়োকেমিকের। বায়োকেমিক ট্যাবলেট, হ্যাঁ, বিভিন্ন পটেন্সির হয়, 3 হতে পারে, 6 হতে পারে, 200 হতে পারে, হ্যাঁ, এগুলো বিভিন্ন পটেন্সির আছে। তবে হালকা ইয়ের মধ্যে ওই 3x, 6x, 12x, 200x, এইটুকুই, এতখানি মোটামুটি নাড়াচাড়া করা, এর উপরে আমরা যাই না, দরকার পড়ে না। এটার মধ্যে পটেন্সি আছে, শক্তি আছে। হোমিওতে যেমন শক্তি 36, 200, 1m, 10m এরকম আছে, বায়োকেমিক ট্যাবলেটগুলোতেও এরকম পটেন্সি আছে। সেটা বুঝে দিতে হয় রোগের প্রকোপ কতটা এবং কী অবস্থায় আছে, সেটা বুঝে তারপরে ওষুধগুলো খাওয়াতে হয় রোগীকে। আসুন, আমি আজকে একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, খুব জরুরি এবং খুব সুন্দর ওষুধ। কিন্তু একটা কথা আমি বলছি, ক্যালকেরিয়া ফ্লোর গত ভিডিওতে যেরকম বলছিলাম যে আজকেই কিনে আনুন, আজকেই খেতে পারবেন, কিন্তু এই ওষুধটা এভাবে বলবো না, আজকেই কিনে আনুন আজকেই খেতে পারবেন না। কেন কি, এটা বিশেষ বিশেষ রোগের জন্যে ব্যবহৃত হয় এবং একেবারে যে ডেইলি খেতে পারবেন সেটাও না, যার দরকার তারই খেতে লাগবে, অন্যরা খেতে পারবে না। কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু যার দরকার নেই সেও খেতে পারবে।
তাহলে দেখুন এই যে ওষুধের যে ডিফারেন্সটা, এগুলো একটু মনে রাখবেন, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কোনটা খাওয়া যেতে পারে সব সময় আর কোনটা অবস্থা বুঝে খাওয়া যেতে পারে, এইগুলো একটু আমি ক্লাসিফিকেশন করে বুঝিয়ে দেবো। তো আজকের ওষুধটা এরকমই যে এটা আপনার যাদের দরকার তাদেরই খেতে হবে। তো তাহলে তো জানা দরকার যে এটা কী এবং এই ওষুধের কার্যকারিতাটা কী, কী কী লক্ষণে বা কী অবস্থাতে এটা খাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন। তবে তার আগে আমি বলে নিচ্ছি যে ওষুধটার নাম কি এবং ডিটেলসটা জানা দরকার। আজকের ওষুধ যেটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে ফেরামফস। ফেরামফস যখন আমরা বায়োকেমিকে আসবো তখন ওই যে বলছিলাম 3x 6x 12x এরকম পটেন্সি আছে, আমি 6x নিয়েই আলোচনা করছি, কারণ এটা একটা মাঝারি পটেন্সি, যে পটেন্সিটা সকলে খেতে পারে। ডোজটা আমি পরে বলবো। এই ফেরামফস কিন্তু আবার হোমিওপ্যাথিতেও আছে, পটেন্সিতেও আছে, সেখানে 2 ফোঁটা করে হয়তো দিনে 2 বার করে এরকম খেতে হয়, 30 আছে, 200 আছে, বিভিন্ন পটেন্সি আছে। তাহলে দেখুন তো এই ওষুধটা এত সুন্দর যে সেটা হোমিওপ্যাথি সেটা পটেন্সিও করেছে, আর বায়োকেমিকে তো একটা সল্ট হিসেবে আছে। এখন মেন কথা হলো যে এই ফেরামফস এটা মুখ্যত কিসের জন্য ব্যবহার হয়, কিসের জন্য? তাহলে বলি, মুখ্যত যদি বলতে হয় তাহলে এটা রক্তঘটিত ব্যাপার, রক্তের স্বল্পতা, অর্থাৎ বডিতে যতটা রক্ত দরকার তার কমে যাওয়া, অথবা এই রক্তটা অস্বাভাবিকতার কারণে যে সমস্ত জিনিস হতে পারে। যেমন আপনারা যা শুনলে অবাক হবেন যে জ্বর হলে রক্তের মধ্যে একটা পরিবর্তন আসে। হ্যাঁ, সেই পরিবর্তনটা আসার সাথে সাথেই জ্বর হয়ে যায়, বুঝতে পারছেন তো? তো সেসব ক্ষেত্রে জ্বরের প্রাথমিক অবস্থাতে ফেরামফস খাওয়া যায়। প্রদাহ আমি লিখে রেখেছি, দেখুন, জ্বরের প্রথম অবস্থা, যে কোনো রোগের শুরুতে, বিশেষ করে হালকা জ্বর বা শরীর গরম হওয়ার প্রাথমিক পর্যায়ে ফেরামফস ভীষণ উপকারী। তাহলে বুঝে গেলেন। এই জন্য ঘরে রাখা যেতে পারে, কারণ যে কোনো সময় আপনারও হতে পারে বা ফ্যামিলির কারো এরকম বলছে যে ছেলেটা বলছে মা আমার জন্য জ্বর আসছে, মা জ্বর লাগছে, এই যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু ফেরামফস চোখ বুঝে খাওয়া যায়। তো এরকম তো অনেক সময় হয়, সুতরাং ওষুধটা ঘরে রাখা যায়, বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা সেটাও কমন, ঠান্ডা লাগা, সর্দি কাশি। এটা তো ভেরি কমন, ঠান্ডা লাগা, সর্দি কাশির সাথে ধরুন মাথা ব্যথা, নাক জ্বালা করছে, অল্প অল্প সর্দি, নাক দিয়ে জ্বালা করছে, এই যে ব্যাপারে প্রদাহ বলেছিলাম না, ইনফ্লেমেশন, প্রদাহ, এই সমস্ত যদি থাকে তাহলে ফেরামফস খাওয়া যায়। সর্দি কাশিতেও ফেরামফস দেওয়া হয়, দারুণ কার্যকরী। তাহলে দুটো যে এই যে 2 লক্ষণ পেলাম, এতে তো মনে হচ্ছে যে এটা ঘরে রাখা যায়, কারণ এগুলো প্রায় সময় সকলের বাড়িতে লেগে থাকে। হ্যাঁ, মনে করেন আপনার ফ্যামিলিতে 10 জন মেম্বার, সেই 10 জন মেম্বারের মধ্যে 1-2 জন তো কিছু না কিছু সমস্যা থাকবে, সেই সমস্যাতে এটা কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি তৃতীয় লক্ষণ, প্রদাহ মানে ওই যে ব্যথা বেদনা, এগুলো জ্বালা, এটা বলা হয়েছে প্রদাহ। ইনফ্লেমেশন মিনস ওই যে জ্বালা এবং সংক্রমণ, যেটাকে বলা হয় ইনফ্লেমেশন। শরীর কোথাও ফুলে যাওয়া, ব্যথা বা লাল হয়ে যাওয়া, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ব্যথা বা লাল হয়ে যাওয়া, শরীর কোথাও ফুলে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা ব্যবহার করবেন। প্রাথমিক মানে জাস্ট হয়েছে তখন কাজ দিয়ে দেবে। তাহলে ফুটবল খেলতে গিয়ে মনে করেন বলটা এদিক ওদিক লেগে গেছে আর সাথে সাথে ফুলে গেছে, হ্যাঁ, এর সাথে ব্যথা হচ্ছে, তখন কাজ দেবে ডেফিনেটলি। লক্ষণ তো এটাই, ডেফিনেটলি কাজ দেবে, বুঝতে পারছেন? তাহলে দেখুন তো কত দুর্দান্ত ওষুধটা। আমি এটা আপনাদের জানাচ্ছি যে এইগুলো এখন ঘরে রাখবেন, ঘরে রাখতে হবে। থার্ড যেটা বলছিলাম, রক্তগঠিত বা রক্তাল্পতা, অ্যানিমিয়া যেটাকে বলা হয়, মানে মহিলাদের শরীরে রক্ত কম। হিমোগ্লোবিনের লেভেলটা আশা করি সবার জানা আছে, 13, 14, 15-র মধ্যে থাকে হিমোগ্লোবিন লেভেলটা। পুরুষদের ডিফারেন্স বেশি না, 13 থেকে 15-র মধ্যে থাকে হিমোগ্লোবিন লেভেলটা, এটা নর্মাল। কিন্তু সেটা যদি নেমে যায়, মনে করুন 10 হয়ে গেল, 8 হয়ে গেল, 9 হয়ে গেল, তাহলে তো রক্ত স্বল্পতা বোঝা যায়। তখন কিন্তু ফেরামফস খাওয়া যেতে পারে, কারণ এটা আয়রনের ঘাটতিটা পূরণ করতে পারে।
বুঝতে পারছেন তো? রক্তে আয়রনের ঘাটতি পূরণে এবং শরীরের ক্লান্তি ও দুর্বলতা কাটাতে এটি সাহায্য করে। তাহলে এখন বুঝতে পারছেন যে এই ওষুধটা বাড়িতে মহিলাদের জন্য, দুর্বল মহিলাদের জন্য কার্যকরী। তাহলে এটা কেনা যায়, কিনে ঘরে রাখা যায়। আর ডোজটা কি একটু পরেই বলছি, খুব সহজ, বুঝতে পারছেন? আচ্ছা, লাস্ট, রক্তপাত ও ব্যথা। এই যেটা বলছিলাম, রক্তপাত হয়ে গেল, যে কোনো কারণে রক্তপাত হয়ে গেল, হয়ে ব্যথা, আঘাত টাঘাত লেগে হয়ে গেল, খেতে পারবেন, কাজ হবে, রক্তও বন্ধ হবে, ব্যথাও যাবে, সব ঠিক হবে। লাস্টলি যেটা বলা হয়েছে অলরেডি, হজমের সমস্যা, মুখ টক হয়ে যাওয়া, এটা ওটা, এসব ক্ষেত্রেও এটা কাজ করে। কিন্তু এটার অর্থ হচ্ছে রক্তের স্বল্পতা থেকে যে সমস্ত ইন্ডাইজেশন তৈরি হয় সেখানে কাজ করবে। কিন্তু রক্ত যাদের লেভেলে আছে, আবার অ্যাসিডিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা কাজ করবে না। কারণ মুখ্যত এটা ওই যে বললাম না, রক্তের সমস্যা থেকে যে রোগগুলো হতে পারে সেগুলোই তার ফাংশন। সুতরাং ফেরামফাস ওষুধটা আশা করি বুঝলেন। আমি যে সিমটমগুলো লিখেছি আপনারা লিখে নিতে পারেন, একটা ডায়েরিতে নোট করে নিন এবং কি বলবো, ওষুধটা কিনতে পারেন, কিনে ঘরে রাখতে পারেন। একটা টনিকের মতো কাজ করবে, বা কোনো ক্ষেত্রে ওই যে জ্বর আসার আগের মধ্যে খেলে জ্বর আসবে না, ব্যথা বেদনা চলে যাবে, শরীরটা ঝরঝরে হয়ে যাবে, সর্দি কাশি হাঁচি নাক জ্বালা পোড়া যখন করছে তখন ফেরামফাস ট্যাবলেট খেতে পারেন, কমে যাবে। তাহলে দেখুন তো এগুলো দরকার, শুধু ব্রাইনিয়া খেলে হবে না, অ্যাকোনেট খেলে হবে না, এটার সাথে এটা যদি থাকে তাহলে খুব ভালো। তো বুঝে গেলেন? এজন্যই বলছি যে বায়োকেমিকটাকে আপন করতে হবে। হোমিওপ্যাথি যারা চর্চা করেন, ডাক্তারদেরও বলি, বা আমরা যারা ইউজ করি তাদের বায়োকেমিক ট্যাবলেটটা সাথে রাখতে হবে। যদি রাখেন তো সোনায় সোহাগা, দুটো মিলে একদম পারফেক্ট ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে জেনে গেলেন যে ফেরামফাস বায়োকেমিক ট্যাবলেট 6X নিয়ে আলোচনা করেছি, এবং সেটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 4টা, বিকালে 4টা। চুষে খাবেন, জল দিয়ে গিলবেন না, খালি পেটে খেতে হয়। ঠিক আছে? আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন, সব কিছু জেনে গেছেন। আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, অবশ্যই তারাও উপকৃত হবে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।